अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसलीन अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह व अला आलिका व सहाबिका या हबीबल्लाह अस्सलातु वस्सलामु अलैका या नबियल्लाह व अला आलिका व सहाबिका या नूरल्लाह। मादानी चैनलेर दर्शकबृंद दुरूद शरीफ पाठ करार अगणित फजिलत एवं बरकत रयेछे। प्रिय नबी रसूल अरबी आखिरी नबी हजरत मोहम्मद सल्लल्लाहु ताआला अलैहि वसल्लम इरशाद करें, जे व्यक्ति आमार ऊपर एक बार दुरूद शरीफ पाठ करे अल्लाह सुब्हानाहु व ताआला तार ऊपर 10टी रहमत नाजिल करें। सल्लु अलल हबीब सल्लल्लाहु ताआला अला मुहम्मद सल्लल्लाहु ताआला अलैहि वसल्लम। मादानी चैनेलेर दर्शकबृंद उपस्थित हয়েছি शाने मुस्ताफा অনুষ্ঠানে। আর আমরা এই অনুষ্ঠান এজন্যই করছি যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পৃথিবীতে আগমনের 1500 বছর পূর্তি হয়েছে। আর এই 1500 বছরের পূর্তিতে আমরা এই অনুষ্ঠান আপনাদের জন্য নিয়ে এসেছি। আর আমরা আমাদের এই অনুষ্ঠানে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গুণকীর্তন করে থাকি। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো অঙ্গ মোবারক নিয়ে আমরা আলোচনা করে থাকি। তো আজও এর ব্যত ঘটবে না। আজ ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লা আমরা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাঁধ মোবারক, পিঠ মোবারক, গলা মোবারক সম্পর্কে আমরা আলোচনা করব। আর আমরা আমাদের অনুষ্ঠানে আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহির কালাম থেকে কয়েকটা পংক্তিও আমরা শামিল করে থাকি। আর আমাদের সাথে স্টুডিওতে মোহাম্মদ হাফিজ শোয়েব রাজা উপস্থিত আছেন। তার সুমধুর কণ্ঠে আমরা আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহির কালাম শুনব। অতঃপর পর্যায়ক্রমে আমরা আমাদের অনুষ্ঠানের যে প্রতিপাদ্য বিষয়গুলো রয়েছে সে সম্পর্কে আমরা আলোচনায় যাব। आला हजरत रहमतुल्लाहि ताला अलैहि बोलছেন, जिसमें नहरें हैं शीरो शकर की रवा, उस गले की नदारत पे लाखों सलाम। अल्लाहु अकबर। दोष बर दोष है जिनसे शाने शरफ, ऐसे शानों की शौकत पे लाखों सलाम। हजरे अस्वदे काबे जानो दिल, यानी मोहरे नबूवत पे लाखों सलाम। रुए आईनाए इल्म पुश्ते हुजूर, रुए आईनाए इल्म पुश्ते हुजूर, पुश्तिये कसरे मिल्लत पे लाखों सलाम, पुश्तिये कसरे मिल्लत पे लाखों सलाम। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আসুন আমরা শোয়েব রাজা ভাইয়ের কাছ থেকে আমরা এই আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহির পংক্তিগুলো আমরা শুনি। जिसमें नहरे हैं शीरो शकर की रवा, उस गले की नदारत पे लाखों सलाम, उस गले की नदारत पे लाखों सलाम। मुस्तफ़ा जाने रहमत पे लाखों सलाम, शम्अ बज़ में हिदायत पे लाखों सलाम। दोष बर्दोष है जिनसे शाने शरफ, ऐसे शानों की शौकत पे लाखों सलाम। हजरे अस्वदे काबा जानो दिल, यानी मोहरे नबूवत पे लाखों सलाम, यानी मोहरे नबूवत पे लाखों सलाम। मुस्तफ़ा जाने रहमत पे लाखों सलाम, शम्अ बज़ में हिदायत पे लाखों सलाम। अल्लाहु अकबर, अल्लाहु अकबर। हुजूर पुनूर सैयदे आलम सल्लल्लाहु ताआला अलैहि वसल्लमेर गला मुबारक खूब सुंदर छिलो, दीर्घ छिलो, और चाँदेर न्याय चमकातो, और रूपार न्याय उज्जवल सादा एवं सुंदर छिलो। काना उनुकुहु इबरीका फिद्दातिन, जानो
নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গলা মোবারক যেন মানে রূপার তৈরি কলস দেখতে, এত সুন্দর। আর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাঁধ মোবারক খুবই সুন্দর ছিল, আর এমন কাঁধ ছিল যে কোনো মানুষের এরকম সুন্দর কাঁধ ছিল না। ইবনে সাবা এবং রাজিন তারা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গুণাবলী এভাবে জিকির করেছেন, এভাবে আলোচনা করেছেন, আন্নাহু কানা ইযা জালাসা ইয়াকুনু কাতিফুহু আ'লা মিন জামি'আল জালিসিন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোনো মজলিসে বসতেন তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাঁধ মোবারক সবার চেয়ে উঁচু দেখা যেত, আর উঁচু দেখাই যাবে না কেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন সমস্ত মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ, সমস্ত কুল কায়নাতের চেয়ে সর্বশ্রেষ্ঠ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ইরশাদ করেন, হুজুর পুন্নুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর কাঁধ মোবারক যখন একটু খুলে যেত, ফাকান্নামা সাবিকাতু ফিদ্দাতিন, তখন এমন মনে হতো যেন যেমন মানে রূপা দিয়ে প্রলেপ করা যেন আছে দেখতে। ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহি তাআলা ইরশাদ করেন, একবার আবু জাহেল হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাথর মারার ইচ্ছায় সে আসলো, নাউযুবিল্লাহি মিন যালিক। তাহলে তখন কি হলো দেখুন, রা আলা কাতিফাইহি সুবানাইন, আবু জাহেল কি দেখলো, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই কাঁধের উপরে দুটি অজগর সাপ আছে। ফানসারাফা মারউবান, সে ভয় পেয়ে আবু জাহেল পালিয়ে গেল। আল্লাহু আকবার। তুরুদে তাজের মধ্যেও লেখা আছে, ওয়াল্লাহু আসিমুহু ওয়া জিবরিলু খাদিমুহু ওয়াল বুরাকু মারকাবুহু। হযরত আলী ইরশাদ করেন, মক্কা বিজয়ের দিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই মূর্তিগুলোকে ভাঙার জন্য আসলেন, আর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে আমাকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করলেন, নিজের কাঁধের উপরে উঠিয়ে নিলেন। তখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাঁধের এমন শক্তি ছিল যে মনে হচ্ছিল যে আমি আন্নি লাউ শি'তু নিলতু উফুকাস সামাই, আমি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাঁধে উঠে মনে হচ্ছিল যে আমি আকাশকে ছুঁয়ে দেব, আকাশকে স্পর্শ করতে পারবো, এমন শানওয়ালা কাঁধ ছিল। হযরত মাহরাশ কাবি রাদিয়াল্লাহু তাআলা ইরশাদ করেন যে হুজুর আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রাতের সময় জারানা থেকে উমরার ইচ্ছায় ইহরাম বাঁধলেন। রাবি বলছেন, ফানাজারতু ইলা যহরিহি, আমি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিঠ মোবারকের দিকে দেখলাম, কাআন্নাহু সাবিকাতু ফিদ্দাতিন, সেটা দেখতে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিঠ মোবারক দেখতে মনে হচ্ছিল যে রূপা দিয়ে প্রলেপ করা হয়েছে, এত সুন্দর। হযরত ওয়াহাব বিন মুনাব্বিহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেন, লাম ইয়াবআসিল্লাহু নাবিয়্যান ইল্লা ওয়াকাদ কানাত আলাইহি শামাতুন নবুওয়াহ ফি ইয়াদিহিল ইয়ুমনা, আল্লাহ তাআলা যেই নবীকে পাঠিয়েছেন সেই নবীর ডান হাতে নবুয়তের আলামত ছিল। ইল্লা নবিয়ুনা, তবে আমাদের নবী ছাড়া, ইল্লা নবিয়ুনা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফা ইন্না শামাতান নবুওয়াহ কানাত বাইনা কাতিফাইহি, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের আলামত দুই কাঁধের মাঝখানে ছিল। হযরত উবাদা বিন আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেন, কানা খাতামুন নবুওয়াতি আলা তারফি কাতিফিহিল আইসারি কান্নাহু রুকবাতু আনজিন ওয়া কানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াকরাহু আন ইউরাল খাতামু। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের আলামত বাম কাঁধের দিকে একটু ছিল, আর হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম এটা পছন্দ করতেন না যে সেটা কেউ দেখুক। হযরত সাইব বিন ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা ইরশাদ করেন, কুমতু খালফা যহরিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফানাজারতু ইলা খাতামিহি বাইনা কাতিফাইহি মিসলা জাররিল হাজালাহ। হযরত সাইব রাদিয়াল্লাহু তাআলা ইরশাদ করছেন যে আমি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর পেছনে দাঁড়ালাম, আর আমি দেখলাম নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মোহরে নবুয়ত দুই কাঁধের মাঝখানে আছে। হযরত জাবির বিন সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেন, রাআইতুল খাতামা ইনদা কাতিফিহি মিসলা বাইদাতিল হামামাতি ইয়াশবাহু জাসাদাহু। তিনি বলছেন যে আমি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মোহরে নবুয়তকে দেখলাম সেটা কবুতরের ডিমের মতো দেখতে মনে হচ্ছিল। হযরত আব্দুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেন, কানা খাতামুন নবুওয়াতি আলা যহরিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিসলাল বুনদাকাতি মিন লাহমিন মাকতুবুন ফিহা বিল লাহমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি বলেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিঠ মোবারকে আমি মোহরে নবুয়তকে দেখলাম, আর সেটা একটা গোশতের টুকরার মতো ছিল, আর তার উপরে লেখা ছিল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তার মানে মোহরে নবুয়তের ব্যাপারে বিভিন্ন রেওয়ায়াত আছে, তো যেই রাবি যেভাবে দেখেছেন তার বিবেক দ্বারা সেটা রূপ করতে সেটা বর্ণনা করেছেন, তাশবিহ দিয়েছেন। হযরত জালহামা বিন আরফাতা ইরশাদ করেন, একবার
আমি মক্কায় আসলাম, তখন যারা মক্কার অধিবাসী ছিল তাদের উপরে দুর্ভিক্ষর আপদ চলে আসছিল। কুরাইশরা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালিবের কাছে আসলো আর বলল, হে আবু তালিব, লোকেরা খুব কঠিন বিপদের মধ্যে জড়িয়ে আছে, তুমি বের হও এবং আল্লাহর কাছে বৃষ্টির প্রার্থনা করো। তখন আবু তালিব বের হলেন আর তার সাথে এক নুরানি বাচ্চা ছিল। নুরানি বাচ্চা কে ছিলেন? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন। তিনি যেন একদম আফতাব ছিলেন, মানে সূর্য ছিলেন দেখতে। তিনি যেন মনে হচ্ছিল যে কালো মেঘ থেকে বের হওয়া সূর্য। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হলেন আর তার সাথে আরও কয়েকজন বাচ্চা ছিল। সবাই বাইতুল্লাহ শরীফে পৌঁছে গেল। আবু তালিব ওই নুরানি বাচ্চার পিঠকে দেয়ালে, অর্থাৎ কাবার দেয়ালের সাথে লাগিয়ে দিলেন। ওই নুরানি বাচ্চা অর্থাৎ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসমানের দিকে ইশারা করলেন, অথচ ওই সময় আকাশের মধ্যে মেঘের একটা টুকরাও ছিল না। কিন্তু নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আঙ্গুলের ইশারা করার কারণে চারিদিক থেকে মেঘ আসলো আর মেঘ এসে কী করলো, এমন বৃষ্টি বর্ষণ করলো যে সেখানকার যে দুর্ভিক্ষ ছিল সেটা দূর হয়ে গেল। আবু তালিব কি করলেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে নাত লিখলেন, ওয়াবিয়াদ্দা ইউস্তাসকাল গামামু বিওয়াজহিহি, ওয়াবিয়াদ্দা ইউস্তাসকাল গামামু বিওয়াজহিহি সামালাল ইয়াতামা ইসমাতাল লিল আরামিলি। এর অর্থ হচ্ছে যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে ফর্সা চেহারা ছিল, সুন্দর চেহারা ছিল, তার ফর্সা চেহারার সাদকায় কি হলো, বৃষ্টি বর্ষণ হলো। সামালাল ইয়াতামা ইসমাতাল লিল আরামিলি। আর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন যে এতিম এবং বিধবাদের আশ্রয়স্থল। আজকে যারা বলে যে নাত পড়া যাবে না, নাউজুবিল্লাহ মিন যালিক, নাতকে গানের সাথে নাউজুবিল্লাহ মিন যালিক তুলনা করে, তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাত সাহাবা کرام পড়েছেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাত ইমামে আজম আবু হানিফা পড়েছেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাত বড় পীর আব্দুল কাদের জিলানী করেছেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাত উম্মতের বড় বড় বুজুর্গানে দিন করেছেন। শাহ আব্দুল হক মুহাদ্দিসে দেলভি লিখেছেন, শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেলভি লিখেছেন, শাহ ওলিউল্লাহ সাহেব লিখেছেন, উম্মতের বড় বড় আকাবির উলামায়ে কেরাম লিখেছেন। তারপর তিনি বলছেন, ইয়ালুযু বিহিল হাল্লাকু মিন আলি হাশিম ফাহুম ইনদাহু ফি নি'মাতিন ওয়া ফাওয়াদিলি। বনু হাশিম গোত্র, বনু হাশিমের বড় বড় লোকেরা ধ্বংসের সময় তারা আবেদন করছিল, ফরিয়াদ করছিল এবং করতো। তারা এসে কী করতো, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসতো আর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে মহান নিয়ামত তারা পেত, বরকত পেত। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘাড় মোবারক, কাঁধ মোবারক এমন ছিল যে দুনিয়াতে কারো এমন সুন্দর ঘাড় ছিল না, কাঁধ মোবারক। আর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সবার সাথে বসতেন মজলিসে, তার কাঁধ মোবারক কি সবার চেয়ে উঁচু দেখা যেত। এমনকি রাস্তা দিয়ে যখন হেঁটে যেতেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উচ্চতা মোবারক মধ্যম পর্যায়ের ছিল, কিন্তু যখন সবার সাথে হেঁটে যেতেন তখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা সবার উঁচু দেখা যেত, কাঁধ বেশি উঁচু দেখা যেত। আসলেই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তুলনা হয় না। এই জন্য তো আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা বলেছেন, হ্যাঁ কালামে ইলাহি মে শামসুদ দুহা तेरे चेहरे नूर व फिजा की कसम, कसमे शब तार में राज ये था कि हबीब की जुल्फ़े दुता की कसम। तेरे खुल्क को हक ने अजीम कहा, तेरे खिल्क को हक ने जमील किया, कोई तुझसा हुआ है ना होगा शाह, तेरे खालिक हुस्न अदा की कसम। একটা ঘটনা মনে পড়ছে যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কুল কায়নাত ভালোবাসে, ফেরেশতারা ভালোবাসে, বৃক্ষ ভালোবাসে, প্রাণী ভালোবাসে, বৃক্ষ পর্যন্ত ভালোবাসে, কাঠের টুকরা পর্যন্ত নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসে। সেটা কিভাবে? যে একবার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীতে কি করতেন, খুতবা দিতেন। তো তখন একটা গাছের কাঠের টুকরা ছিল, সেটাতে হেলান দিয়ে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুতবা দিতেন। আর সেই কাঠের টুকরার নাম ছিল উস্তুনে হান্নানা, সুতুনে হান্নানা, উস্তুনে হান্নানা। তো একজন আনসারের একজন মহিলা, সে কী করলো, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য কাঠের মিম্বর বানালো আর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গিফট করলো। কাঠের মিম্বর মসজিদে নববীতে লাগিয়ে দেওয়া হলো। আর ওই যে কাঠের টুকরা ছিল উস্তুনে হান্নানা, সেটাকে সেখান থেকে সরিয়ে ফেলা হলো, মসজিদের পাশে রেখে দেওয়া হলো। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুতবা দিচ্ছেন, খুতবা দেওয়ার সময় হঠাৎ করে আওয়াজ আসছে যে কেউ কান্না করছে, ছোট বাচ্চার মতো চিৎকার করে করে কান্না করছে। আর সবাই এই কান্নার আওয়াজ শুনছে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন শুনলেন,
তো ওই কাঠের টুকরার কাছে গেলেন, সাহাবা কেরামও গেলেন, আর কাঠের টুকরাকে তিনি উঠালেন, উঠিয়ে বুকের সাথে লাগালেন। তো অনেকক্ষণ কান্না করার পর সে থেমে গেল। বর্ণনাকারীগণ বলছেন, যদি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুকের সাথে না লাগাতেন, সে যে হিচকি মেরে যে কান্না করছিল কিয়ামত পর্যন্ত কাঁদতে থাকতো। যখন সে চুপ হয়ে গেল, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, কেন কান্না করছো? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে খুতবা দিতেন, আপনার পিঠ মোবারক আমার সাথে লাগাতেন, আমি কত আনন্দ ফিল করতাম। কিন্তু আপনার বিরহ বেদনায়, যদিও বাকি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনেই আছেন, বেশি বিরহ হয় নাই, শুধু শরীর মোবারক টাচ হচ্ছে না, এই বিরহ বেদনায় আমি কান্না করছি যে আপনি আপনার পিঠ মোবারক আমার সাথে লাগাতেন, আমি খুব আনন্দ পেতাম, কিন্তু আপনার থেকে আমাকে পৃথক করে দিয়েছেন। এই বিরহ বেদনায় ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কান্না করছি। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক কাজ করো, তুমি যদি চাও আমি আল্লাহর কাছে দোয়া চাইবো, সাথে সাথে তুমি যেভাবে আগে বৃক্ষ ছিলে সেভাবে বৃক্ষ হয়ে যাবে। তোমার ছায়ার মধ্যে এসে মানুষ বসবে, তোমার ফল ভেঙে খাবে। তুমি কি চাও? আর যদি এটা চাও যে তোমাকে জান্নাতে যেন লাগিয়ে দেওয়া হয়, তাহলে তোমাকে জান্নাতে লাগিয়ে দেওয়া হবে। ওই গাছ বলল, এমন আশিক রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি দুনিয়াতে থাকতে চাই না, আমাকে যেন জান্নাতে লাগিয়ে দেওয়া হয়। বলার উদ্দেশ্য হচ্ছে, মাদানী ছেড়ে দর্শকবৃন্দ, আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা সমস্ত কুল কায়নাতের ভাষা বোঝার শক্তি দান করেছেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকল ভাষায় কথা বলতেন। দেখেন যে যারা মদিনা শরীফে যাচ্ছে, বাঙালি যাচ্ছে, পাঞ্জাবি যাচ্ছে, পাঠান যাচ্ছে, যারা সিন্ধি তারাও যাচ্ছে, যারা ইংরেজি বলে তারাও যাচ্ছে, যারা ফার্সি বলে তারাও যাচ্ছে, যারা মারাঠি বলে তারাও যাচ্ছে, যারা উর্দু ভাষী তারাও যাচ্ছে। আর সবাই গিয়ে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আরজি জানাচ্ছে, ফরিয়াদ করছে। আর সবার ভাষা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনছেন, আর সবার ফরিয়াদকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পূরণ করছেন। আচ্ছা, শুধু তাই নয়, যারা কথা বলে না আমাদের দৃষ্টিতে, যেমন গাছ কথা বলছে না, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাছের কথা বুঝছেন। আমাদের সামনে প্রাণী কথা বলে কিন্তু আমরা বুঝি না, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রাণীর কথা বুঝেন। এক উট আসলো, এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মালিক আমাকে আমার কাছ থেকে কাজ নেয় কিন্তু খাবার ঠিক মতো দেয় না। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মালিককে বললেন যে তুমি তার কাছ থেকে কাজ বেশি নয় কিন্তু খাবার দাও না, তার হক আদায় করো। আল্লাহু আকবার। হ্যাঁ, আসলেই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারই তো হচ্ছে যেখানে পশু পাখি এসেও ফরিয়াদ জানায়, মানুষ এসে ফরিয়াদ জানায়। আল্লাহু আকবার। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার এমন দরবার যে আলা হযরত रहमतुल्लाहि ताला अलैहि बोलছেন যে बखुदा खुदा का यही है दर, नहीं और कोई मफर मकर, जो वहां से हो यही आके हो, जो यहाँ नहीं वो वहां नहीं। बखुदा खुदा का यही है दर, नहीं और कोई मफर मकर। बखुदा खुदा का, बखुदा खुदा का यही है दर, नहीं और कोई मफर मकर। जो वहाँ से हो यही आके हो, जो वहाँ से हो यही आके हो, जो वहाँ से हो यही आके हो, जो यहाँ नहीं वो वहाँ नहीं। सल्लु अलैहि व आलिहि, सल्लु अलैहि व आलिहि। মাদানী ছেড়ে দর্শকবৃন্দ, আমাদের সময় ফুরিয়ে গেছে, আর আমরা আলোচনা দীর্ঘায়িত করব না। মাদানী ছেড়ে দর্শকবৃন্দ, আগামী অনুষ্ঠানে আবারও আপনাদের সম্মুখে নতুন চমৎকার বিষয় নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, মাদানী চ্যানেল দেখতে থাকুন, মিলাদুন নবী উদযাপন করতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।